রাজ্যে প্রথম দফার নির্বাচন সম্পূর্ণ হতে না হতেই ফের শিরোনামে কোচবিহারের তুফানগঞ্জ চিলাখানা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর ঘোগারকুঠি এলাকায় এক বিজেপি যুব মোর্চা নেতার দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত দোকানদার দীপক দাস নাটাবাড়ি বিধানসভার ৩ নম্বর মণ্ডল যুব মোর্চার সম্পাদক। উত্তর ঘোগারকুঠি এলাকায় গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের পাশেই তার একটি সাইবার ক্যাফে ও একটি মুদি দোকানও রয়েছে। দীপক দাসের অভিযোগ, বিরোধী দল করার জন্য দীর্ঘদিন ধরেই তাকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হুমকি দিচ্ছিল। তাকে বারবার বলা হচ্ছিল এলাকায় থাকতে হলে এবং দোকান চালাতে হলে তৃণমূলের হয়ে কাজ করতে হবে, না করলে ভোটের পর দেখে নেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছিল। অভিযোগ অনুযায়ী প্রথম দফার ভোট মিটতেই সেই হুমকির বাস্তবায়ন ঘটে। দীপক দাসের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাতে তার দোকানে চড়াও হয়, সাইবার ক্যাফেতে থাকা দামি কম্পিউটারটি লুট করে নিয়ে যায়। এরপর প্রমাণ লোপাট করতে গোটা দোকানে আগুন ধরিয়ে দেয়। রাত্রিবেলা দেখতে পেলাম আমরা তো এখানে একটা গাড়ি এসেছিল, তা গাড়িটা মনে করো প্রায় ২টার ওদিকে, মনে করো ২টার ওদিকে। তারপর গাড়ি আসার পর ওর গাড়িটা মনে করো গরু নিয়ে এসেছিল, গরু টরু লোড করার পর তারপর ২টার মানে ২:২:৩০ ওদিকে দেখি শুনি যে আওয়াজ করতেছে, পুরো মানে এগুলো ভাঙতেছে, মানে ইয়ের গাড়ি আসছিল, ফায়ার ব্রিগেডের গাড়ি আসছিল, আইসে মানে ভাঙচুর করে ওগুলো সব আগুন মানে জল দিয়েছিল। এইটুকুই আমরা ইয়ে করছিলাম। কালকে রাত ৩টা নাগাদ আমাদের বাড়িতে পুলিশ যায় এবং আমাদের স্থানীয় একজন ছেলে মজিবুল তার নাম, সে আমাদের বাড়িতে যায় এবং জানায় যে আমার দোকানে আগুন লেগেছে। আমি তখন আসি, এসে দেখতে পারি এইরকম দোকানে ভাঙচুর অবস্থায় আগুন লাগানো, সব ছড়িয়ে ছিটানো রয়েছে এবং আমার যে পিসি সেটআপ যা আমি দেখতে পাচ্ছি না। তো আমার মনে হচ্ছে যে আমি একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এবং আমার বিরোধী দল যারা করে তারই কাজ। আমাদের এটা সাইবার ক্যাফের দোকান ছিল, প্লাস একটু খাবারের ফুডও ছিল। কারা লাগানো? শাসক দলের নেতা। হ্যাঁ, ভোটের ২-৪ দিন আগে এখানে এসে হুমকি দেয় যে তুই বিজেপি করিস, এখানে তোর দোকান করা যাবে না, এখানে দোকান করতে হলে শাসক দলের হয়ে কাজ করতে হবে এবং আরও নানান ধরনের কথা বলে যে ভোটের পরে তোকে দেখে নেওয়া হবে এবং নানান ধরনের থ্রেট হুমকি দেয়। শনিবার ভোররাতে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা খবর দেন পুলিশ ও দমকলকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ এবং দমকল। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ভস্মীভূত হয়ে যায় গোটা দোকান। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে ফের ২০২১-এর ভোট পরবর্তী হিংসা স্মৃতি ফিরছে বলে দাবি করছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা চিরঞ্জিত দাস বলেন, ২০২৬-এর এই নির্বাচনে বিজেপি জিতবে, তাই বিজেপিকে ভয় দেখিয়ে লাভ নেই। তৃণমূল ভয় পেয়ে এই ধরনের অরাজনৈতিক কাজ করছে। আমরা দেখলাম গতকাল রাত্রিবেলা একটি দোকানে আমাদের ভারতীয় জনতা যুব মোর্চা ৩ নং মণ্ডলের সম্পাদক দীপক দাস, তাকে ভোটের ২ দিন আগে থ্রেট দেওয়া হয়েছিল তার দোকান ভাঙচুর করা হবে, আগুন লাগানো হবে, লুট করা হবে, আর সেটাই ভোট পেরোতে না পেরোতেই গতকাল রাত্রিবেলা তৃণমূলের দুষ্কৃতীরা ঘটালো। আজকে যে ঘটনা ঘটিয়েছে, পুলিশ যদি এদের চিহ্নিত না করে, এদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা না করে, তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টিও চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবে না। ভারতীয় জনতা পার্টিও তাদের যে তদন্ত কমিটি রয়েছে তাদের দিয়ে তদন্ত করিয়ে উপযুক্ত শাস্তি কিভাবে দিতে হয় দিতে তখন বাধ্য থাকবে। প্রশাসন যদি কাজ না করে, আমাদের প্রশাসনের উপর ভরসা রয়েছে, গণতন্ত্রের উপর আমরা বিশ্বাস রাখি, তো তাদের উপযুক্ত শাস্তি দেখ, তাদের গ্রেপ্তার করা হোক, এই আশা রাখি। তৃণমূল কংগ্রেস এভাবে বিজেপিকে ভয় দেখিয়ে বিজেপিকে আটকে রাখতে পারবে না। তার কারণ ২০২৬-এর যে ৪ তারিখ, সেই ৪ তারিখে আমাদের ফল প্রকাশ হবে। বিজেপি বিপুল সংখ্যা নিয়ে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবে, তাই তারা ভয় ভীতু সন্ত্রাসের এই বাতাবরণ সৃষ্টি করছে। তাতে সাধারণ মানুষ এদের পাশে নেই, তারা বুঝে গিয়েছে, তাই তারা এই সমস্ত অকর্ম কাজকর্ম চালাচ্ছে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। ঘাসফুল শিবিরের দাবি, ওরা নিজেরাই এসব কাজ করে তৃণমূলকে দোষ দিচ্ছে। আমরা কারো দোকানে, আমরা ১৫ বছর থেকে এই অঞ্চলে ক্ষমতায় আছি, চিড়িয়াখানা ২ নম্বর অঞ্চলে, আমরা কারো দোকানে আগুন ধরাতে যাইনি। কালকে ওরা ২ দিন আগে আমাদের কাছে যেটা ইনফরমেশন আছে, ২ দিন আগে ছেলেটা কম্পিউটার সমস্ত বাইর করতেছিল, বাড়িতে নিয়ে রাখছে।
এবং কালকে ওটা ঝড় বৃষ্টির সময় পরিকল্পিতভাবে ওরা আগুন লাগাইছে, আগুন লাগে টিকটা আমাদের দিকে ছুটছে, কারণ ওরা মাটিটা গরম করতে চাইছে, কারণ ওদের পিছনে কোনো মানুষ নেই, মানে একেবারে লোক ওদের পিছন থেকে সরে গেছে, ওরা মার্কেট গরম করার জন্য ওরা এই সমস্ত করছে। তিরুদিকের থেকে না 2-3 বছর থেকে অঞ্চলের সামনে দোকান করে। আপনারা কি হুমকি দিয়েছেন ভোটের আগে? না না, আমরা কেন হুমকি দেবো? আমরা তৃণমূল কংগ্রেস তাকে হুমকি দেয় না, আমরা হুমকি দেওয়ার কাজ করি না। আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, মানুষের পাশে থাকার চেষ্টা করি। ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ। এলাকায় নতুন করে উত্তেজনা এড়াতে পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে। এমনটাই কিন্তু অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও গোটা ঘটনায় কিন্তু ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু অভিযোগ অস্বীকার করা হয়েছে। তিনি যুব মোর্চার যিনি কর্মী রয়েছে তিনি জানিয়েছেন ইতিমধ্যে তিনি তুফানগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবেন। কোচবিহার থেকে ক্যামেরায় অনির্বাণ বর্মার সাথে বিজয় বর্মন, ক্যালকাটা নিউজ।